ইলো বাস ঘর গো প্রাণ না দেখো দেখো দর্শন করতে পেতাম এই কানের সোনাটাকে উপহার দিতাম। তবে দাও আমার হস্তে তুলে দাও। এই মুহূর্তে আমি দেবশিল্পী বিশ্বকর্মার কি আমি তুলে দেবো। তোমাকে কেন দেবো? কেন আমায় দিবে না? আচ্ছা জ্বালাই পড়লাম তো। কেন? আমি তাকে দেখতে পেলে তার হাতে দেবো, তোমার হাতে কেন দেবো? কেন আমার হাতে দিবে না? আমি তোমাকে দেবো না বললে হবে বেহুলা। শোনো, তাকে ডেকে দাও। তাকে ডেকে দেবো? ডাকো আমার সে যে স্বর্গে রয়েছে। স্বর্গ থেকে ডাকো? আমি জানি না, এক্ষুনি ডাকো। স্বর্গ থেকে এখন কেমন করে আসবে? দেখো না, তারা পুষ্প বর্ষণ করে রয়েছে। চলো তার চরণে আমরা প্রণাম জানাই। তাহারো এটা কেমন দৃশ্য? পূর্বেতে দেখি না অলঙ্কার নেবে না। দেবতারা শুধু আমাদের আশীর্বাদ করে যেন আমরা যুগ যুগান্ত ধরে সঙ্গে থাকতে পারি। আচ্ছা চলো তার চরণে আমরা প্রণাম জানাবো। তাহারু চরণি মোরা প্রণাম জানাই গো।
একবার দেবী উলো ধনী গো নানো না, এমন সুখ ভালোবাসার ঘর। আচ্ছা, একে দিয়ে 33 কোটি দেবতার জন্য প্রণাম করেছি, এখন আমি তোমার জন্য প্রণাম করিনি, তাই তো তোমার জন্য প্রণাম করতে চাই। না না বেহুলা না, কে এসে তোমার? তুমি আমার কাছে আসবে না বেহুলা। কেন? তুমি দূরে থেকো বেহুলা। আমি আমার যে ভয় লাগে তোমায় দেখে, আমার যে ভয় লাগে। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ার ঝি, দেখি সর্প তোমার মস্ত আমি যে বেহুলাকে ওই উজানিনগরের ছায়া মণ্ডপে নিজ হস্তে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, তবে কি আমার সে বেহুলা তুমি? হে গো, তবে এসো। এই সর্ব অলঙ্কার দেখে তুমি ভয় পাচ্ছ, এত যখন ভয় পাচ্ছে তোমার দুই চক্ষু বন্ধ করো, বেশ। আমি তোমায় প্রণাম করে নেব। তাই হবে বেহুলা। জানো বেহুলা, তোমার জায়গা আমার এই চরণে নয়, তবে সর্বক্ষণ তোমার জায়গা এই আমার বুকের মাঝারি। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
পিতা আমাদের বলেছে কি বাসর ঘরে সারা নিশি আমাদের জেগে কাটাতে হবে। তবে বলো না, তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আছে। এমন কি যুক্তি? এই বাসর ঘরে দুজনে মিলে ধুলো খেলা খেলবো। আমরা দুজন মিলে বাসর ঘরে ধুলো খেলা খেলবো। শুনো, কি? এই বাসর ঘরে ধুলো কোথায় পাবে? তুমি কি খেলবো তুমি বলে দাও। আমি বলবো? হ্যাঁ। চলো দুজন মিলে এই বাসর ঘরে আমরা খেলি পাশা খেলা। আমিও খাবো। পাশা খাবে? পাশা খাওয়া যায় না, পাশা খেলা যায়। আমি ভাবছি খাবার জিনিস। চলো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমরা পাশা খেলবো। বেশ খেলো। খেলিব খেলিব পাশা এলা বাসরি ঘরে। মনের আনন্দে পাশা খেলবো দুই জনাতে। পাশা খেলিব না খেলিব না খেলিব এলা পাশা খেলা। কেন খেলবি না? না খেলিব না খেলিব এলা পাশা খেলা। আর তোমার হবে আর প্রভু আমি যাব পাশা। আমায় পাশা যে খেলাবে আমি তো খেলতে জানি না। জানো না, পাশাতে যদি আমি হেরে যাই, আমি তোমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে নিয়ে যাবো আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে। আর তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? যা চাইবি তাই দেবো। বেশ, তবে চলো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা পাশা খেলে খেলি। স্বামী গো তোমার সনে বিগত আমার শোনে, আর খেলিব খেলিব পাশা। খেলিব খেলিব পাশা। লোহবাসুরি ঘরে আজি পাশা খেলব গোপী। স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী।
আজি পাশা খেলবো স্বামী স্বামী আজি পাশা খেলবো স্বামী। বলো। এই সর্বশেষ খেলা, এবার তুমি যদি মেরে দাও তুমি জিতবে, বেশ তাই আর হবে। যদি না লাগে আমি জিতবো। বেশ তাই হবে বেহুলা। ঠিক আছে। মারছি কিন্তু। উফ দাঁড়াও তো, কেন যে গরম লাগছে। তোমায় গরম লাগছে? হ্যাঁ এই শোনো, আর এদিকে আসবে না কিন্তু। ঠিক আছে আসলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে। উফ কি হচ্ছে বেহুলা? মারো তো। এবার সুন্দর করে মারছি কিন্তু। যা চাইবে তাই দেবো, বলো কি চাও। তুমি জানো আমি অন্য কিছু চাই না তোমার কাছ থেকে, শুধুমাত্র তোমার কাছ থেকে চাই আমি ওই তোমার শুরুতে সিংহ, ওই আমার প্রীতি চঞ্চল হইল গো। আমায় ছুঁয়ো না নিরনাথ গো। এসো, পালিয়ে যাবে কোথায়? এসো। পিগো, ও, ও, প্রাণের পিগো, এসো। শোনো, তোমায় আলিঙ্গন দেবো, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি নাকি পণ্ডিত? হ্যাঁ, সুজন পণ্ডিত বলে চিনি, কত বড় পণ্ডিত আমি পরীক্ষা করবো। বেশ, তুমি প্রশ্ন করো। পণ্ডিত সাজিয়া তোরে বিয়ে দিল বাবু মরে, ব্যবহার দেখি তোমার ভাবিয়া গেলাম মনে। আকাশের চন্দ্র আকাশের চন্দ্র কবে ভূমিতে আসিলা, কার বিয়েতে চন্দ্র এসে নৃত্য করেছিল। নিরীহ যদি দিতে পারো, নির্দয়াল তুমি আলোকিত পারো। শ্রীরামচন্দ্রের শ্রীরামচন্দ্রের যখন বিয়ে হয়েছিল, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। তোমারই বসে দিলাম ও গোপী, আরে কোনো দেহকে পালকে যাও যাও, পালিয়ে যাবে কোথায়? এসো, এসো, আমার কাছে এসো। আমি দুজন যদি বেহুলা বলে অসুবিধা হয়ে যেতে কার্য অসুবিধা হবে না, তাদের লক্ষ্যত রঙ হইতে কাম হরণ করে ক্ষুদা নিক্ষেপ করলাম। কি হয়ে গেল গো? কি বেহুলা, আমায় যে এই বাসর ঘরে বড় খিদে পেয়েছে, আমায় কিছু খাবার দাও বেহুলা। আমি বলি শোনো প্রাণনাথী, আমারে বলছো
কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি, কেমনি রাঁধিয়ে দিবি বিহুলা নাচুনি, এত রাত্রে আমি কার ঘুরে যাই। দেখো না বেহুলা, সকল সামগ্রী রয়েছে, তবে আর বিলম্ব নয়, শিগগিরই তুমি রন্ধন বিশ্রাম করো। করো। ওই আবির ধরে সানা বসি গো মাতা, কেমনি রোদন করিব। স্বামী মোর ঘুমিয়ে পড়েছে। একই প্রভু মোহরি জাগো, রন্ধনে হইল সমাপন। আরে জাগো জাগো ও গো প্রভু, তুমি কত নিদ্রা যাও প্রভু। দাদা, এতক্ষণে চেষ্টা করলাম সে জিগে কথা বলল না, তাই সারাটা এসে তার পদতলে আমি পদসেবা করব। প্রভু মোরি যাবো ও